আপনারা কাউরে এই হাফটা দিয়েন না। স্যার আগে সরকার নিছে আমরা চাই যাতে সিটি কর্পোরেশন আন্ডারে যাক, ঠিক আছে, আমরা নিরিবিলি দোকান আপনাদের নিয়ে দিব, অবশ্যই আপনারা কাউরে আর দিয়েন না। আপনার এই যে বিগত আওয়ামী লীগ আমলে যারা ছিল তারা নিয়েছে। আওয়ামী লীগের রেগুলার লোকজন, সরকারের সাথে সম্পর্ক নাই। আচ্ছা, আপনি একটি কাউকে যে ভাড়া দিয়েছেন, আপনি জানেন এটা রাস্তাটা কার? সরকারের রাস্তা না ভাই? হ্যাঁ? ঠিক আছে, এখন আপনারা কতদিন ধরে এখানে বসেন? প্রায় তো আমি এখন দোকানদারি করতেছি প্রায় 7 বছর। 7-8 বছর আপনি এই রাস্তার উপরে। ঠিক আছে, এখন আপনারও ব্যবসা একটা জায়গায় যাইতে হবে কিছু, কিন্তু আপনি চিন্তা করেন কাজটা কি ঠিক? না, এটা ঠিক আছে, আমরা অবৈধভাবে বলছি যে সরকারি। তাহলে এখন আমাদের একটা প্রসিডিওরে আসতে হবে, একটা বিকল্প জায়গায় আসতে হবে যেখানে আপনারা এখান থেকে স্থানান্তর হইতে পারেন। আর একটা জিনিস আপনারা বলে যাই, আপনারা এখানে ব্যবসা কারা আছেন ভাই? আপনাদের কাজে লাগবে ভাই, শুই না যান, আপনাদেরই কাজে লাগবে, আপনাদের কাজে লাগবে ভাই। আপনাদেরকে আমি জনগণের প্রতিনিধি কথা বলতে ক্যামেরার সামনে কারণ নাম বলতে বলতেছি না, কিচ্ছু বলতে বলতেছি, আমি শুধু আপনাদেরকে বলছি যে এই যে রাস্তার উপরে দোকানগুলো করছে, এগুলো তো বৈধ না। আপনারাও জানেন, আপনারা হয়তো অনেক বছর ধরে, যে ভাই 7 বছর ধরে করছেন, এবং 7 বছর ধরে করার জন্য টাকা দিচ্ছেন লোকজনকে, এটা জানি ভাই। পয়েন্টটা হলো আগামী কিছু মাস হয়তো আপনাদেরকে আমরা এক্সট্রা সময় দিতে পারি। কে কত আপনাদের কাছ থেকে এখানে কত বড় কিশোর গ্যাং দিয়েছে, কিছু দিয়েছে, পুলিশ আর আর্মিরা বা র্যাবের উপরে কোনো কিশোর গ্যাং নাই, না, বুঝছেন? এগুলো উঠাই দেওয়া হবে। তো যেহেতু আমি একটা আমার কথা একটু শুনে নেন, আমি আপনাদেরকে কিন্তু খারাপ ভাবে বলছি না, এগুলো উঠিয়ে দেওয়া হবে। উঠিয়ে দেওয়া হবে মানে এখনই আপনাদের চিন্তা করতে হবে যে আর কয়েক মাস এরপর কিন্তু আর নাই এখানে ব্যবসা। তো এখন আপনারাই চিন্তা করেন কাউরে আপনি টাকা দিবেন কিনা। আমি কেউ না, আমি কেউ না, কিন্তু সরকারের প্রতিনিধি হিসাবে, আপনাদের প্রতিনিধি হিসেবে আমি উঠাই দিব। তো আপনারা প্লিজ এখন থেকে আগামী কয়েক মাস যাই হয় আপনারা করেন, এই কামাইটা ব্যবহার করেন। আমরা চেষ্টা করবো আপনাদের অন্য জায়গায় ব্যবস্থা করে দিতে, চেষ্টা করবো, এটা আমরা চেষ্টা করবো। সেখানে আপনাদের 2-4 টাকা খরচ হইতে পারে, বিশাল হয়তো হবে না, 2-4 টাকা খরচ হতে পারে। আপনারা কাউরে এই হাফটা দিয়েন না। স্যার আগে সরকার নিছে আমরা চাই যাতে সিটি কর্পোরেশন আন্ডারে যাক, ঠিক আছে, আমরা নিরিবিলি দোকান আপনাদের নিয়ে দিব, আপনারা কাউরে আর দিয়েন না। এখন দেখেন আমরা আগে দিছি আর দিয়েন না, বলেন দিব না, আর দিব না। যদি দেন ওর বাপের ক্ষমতা নেই আপনাদের বাঁচানো, যখন উঠাই দিব, বলেন স্যার আর দিব না। এটা আপনাদের বলে গেলাম, সবাইকে বলে দিই। আমি ঈদের আগেই নোটিশ আকারে আপনাদের সবাইকে পাঠাই দেব। আমি আবার বলছি, মিনিমাম 2-3 মাস সময় আপনাদেরকে দিব, মানে এক রাতে কেউ আপনাদের উঠাবে না, মিনিমাম 2-3 মাস সময় দেব। কিন্তু ভাই আর কাউরে টাকা দিয়ে বুঝছেন, যেটা বললাম যে আপনারা আইসা, আপনাদের একটা ব্যস্ত রাস্তা, অনেক রাস্তা আছে ভাই, আইসা ছুরি ধরতে পারে, এটা ধরতে পারে, আপনাদের এখানে ব্যস্ত রাস্তা। এবং আমি থানাকে বারবার বলছি টহল যেন এখানে রেগুলারলি থাকে, প্লাস যদি টহল একটু কমও থাকে, আপনারা এখানে ব্যস্ত রাস্তা, আপনারা এতগুলো দোকানদার, আপনাদের সাথে ভাইজামি করতে চাইলে ভাই এটা সম্ভব, এটা বিশ্বাসযোগ্য কথা হইতে হবে তো ভাই। সো আপনারা কাউরে টাকা পয়সা আর দিয়ে, এটা আমার অনুরোধ আপনাদের প্রতি, কারো টাকা পয়সা দিয়ে না, কারণ কয়েক মাসের পর ওয়ার্নিং দিয়ে কিন্তু আপনাদের এটা স্থানান্তর করা। আমরা চাই স্যার কি জানেন, যাতে সমঝোতা বলতে কি, যাতে সরকারি আন্ডারে গেলে আমরা একটু নিরিবিলি থাকতে পারবো, ঠিক আছে, কেউ ভয় ভীতিও চাইলে আমরা কোনো ইয়ে হইব না, ঠিক আছে। আপনার মাথায় ঢুকাইলাম, এই কথাগুলো সবাইকে বলে দিন, আপনাদের তো সবাই পরিচিত ভাই, যেহেতু কোনো নেতা সরকারি আমরা চাই যেই আসবে, আমরা চাই আমাদের এমপি সাহেব এসে বলে গেছে তোমরা টাকা দিও না, কারণ সে রাখতে দিবে, বুঝছেন? আলহামদুলিল্লাহ।